হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো সামার ডায়েরিজ পার্ট 2তে আমি কি করেছি। আশা করি তোমরা এই ভিডিওটা অনেক এনজয় করবে আর পুরোটা দেখবে। থ্যাংক ইউ। মায়ের সাথে গিয়ে এই বেদানাটা এনেছিলাম, এটা কাঁচা ছিল। এই কাঁচা বেদানাটা খেয়েই সকালে শুরু করলাম। তারপরে আমি খেলাম ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। দারুণ ছিল খেতে, দারুণ রান্না হয়েছিল আজকে। তারপরে আমরা একটা পার্সেল ওপেনিং করতে বসছি। আমি এই পার্সেলটা ওপেন করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কোন দিক দিয়ে খোলে, কীভাবে খোলে কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কষ্ট করে খুললাম, তারপরে দেখলাম বক্সের ভেতরে আর একটা বক্স খুলতে হবে। যাই হোক, ওই বক্সটা তাড়াতাড়ি খুলে গেছিলো। এই যে আমাদের কর্পূরদানি, আর এটা ল্যাম্পেরও কাজ করে, খুব সুন্দর লাইট জ্বলে। আমি লাইট জ্বালিয়েও দেখাবো তোমাদের। এই দেখো, লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, এত সুন্দর দেখতে লাগছে। এটা ঘরটাকেও খুব সুন্দর করে আর কর্পূরদানিও কাজ করে। তারপরে আমি যাচ্ছিলাম পর্দা কিনতে। নানান ধরনের প্যাটার্নের পর্দা আমি দোকানে দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কোন পর্দাটা নিলে ভালো হবে। কত রকমের যে পর্দা দেখা যাচ্ছিলো। আর এই দেখো, এখানে আমি কালার থিওরিও বুঝতে পারছিলাম। আমার হাতটা কোথাও কালো দেখাচ্ছে, আবার কোথাও দেখাচ্ছে বেশি ফর্সা। এই লাল পর্দাটা আমার খুব ভালো লাগছিলো, কিন্তু এটা অনেক পাতলা ছিল। তারপরে আমরা খেলাম ম্যাঙ্গো লস্যি। তারপরে আমাদের যেতে যেতে খিদে পেয়ে গেছিলো। আবার আমরা খেতে বসে পড়লাম রাজ কচুরি, যেটা খেতে অনেক টেস্টি হয়, অনেক টেস্টি। দিয়ে রাজ কচুরি খেয়ে আমরা বিকেলবেলা আবার বেরিয়েছিলাম। বিকেলের কত সুন্দর গরু। তোমরা কি কোনো গরু দেখেছো? গরু দেখার পর আমরা একটু চা খেলাম, তারপর একটু চটপটে ফ্রাইজ আরও কী খেয়েছিলাম মনে নেই আমারও। তো যাই হোক, আমার গান দিয়ে শেষ করলাম ব্লগটা। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গাইজ। থ্যাংক ইউ।